আপনারা নিশ্চয়ই দেখছেন যে গত 2 দিন আগে বিএনপিতে যোগ দিয়েছেন মীর স্নিগ্ধ। মীর স্নিগ্ধকে আপনারা নিশ্চয়ই চিনেন, তিনি মীর মুগ্ধের ভাই। জুলাই গণঅভ্যুত্থানের সময় মীর মুগ্ধকে দূর থেকে স্নাইপার দিয়া গুলি করে মারা হয়েছিল এবং তার মারা যাওয়ার আগের একটা ভিডিও নিশ্চয়ই আপনারা দেখছেন। আমরা দেশের সব মানুষই সেটা দেখছি বলতে পারি। তো জুলাইয়ের গণঅভ্যুত্থানে যারা মারা গেছেন তাদের মধ্যে যে কয়জনকে আমরা সবচেয়ে বেশি চিনি, জুলাই শহীদদের মধ্যে যে কয়জনকে আমরা সবচেয়ে বেশি চিনি তার মধ্যে মীর মুগ্ধ একজন। এবং মীর মুগ্ধকে আমরা বলতে পারি যে রাষ্ট্রীয়ভাবে এবং অন্যান্য যত জায়গায় রাজনৈতিক দলগুলোর মধ্যে সব জায়গাতেই আসলে তাকে ব্যাপকভাবে তাকে নিয়ে আলাপ আলোচনা হয়েছে, তাকে জুলাইয়ের একটা ফেস হিসেবে চিহ্নিত করা হয়েছে। কিন্তু খুবই ইন্টারেস্টিং যেটা সেটা হচ্ছে যে মীর মুগ্ধের ভাই মীর স্নিগ্ধ বিএনপিতে যোগদান করার পরে এইটা নিয়ে নানা দিকে নানা রকম আলাপ আলোচনা হইতেছে এবং আলাপ আলোচনাগুলো বিএনপির দিকে তো স্বাভাবিকভাবে এটার মধ্যে একটা সাধুবাদ ইত্যাদি আছে, বিএনপি তো জিনিসটাকে, বিএনপির লোকেরা তো জিনিসটাকে ওয়েলকাম করবে স্বাভাবিক। কিন্তু বিএনপি বিরোধীরা এনসিপি এবং জামায়াতে ইসলাম তারা দেখলাম যে মীর স্নিগ্ধকে ব্যাপকভাবে গালিগালাজ করতেছে। এতকাল ধরে আমি যেরকম দেখছি যে জামায়াতে ইসলামের বট বাহিনী থাকে, কিন্তু মীর স্নিগ্ধের এই ঘটনায় খেয়াল করলাম যে এনসিপিরও একটা বড়সড় বট বাহিনী আছে এবং এই জামায়াতে ইসলামের বট বাহিনীর মতোই এনসিপির বট বাহিনীরও আসলে কোনো ধরনের লাজ লজ্জা কিচ্ছু নাই। তারা নিক্কারজনকভাবে একজন জুলাইয়ের শহীদের ভাইকে যেভাবে নির্লজ্জের মতো চান্দাবাজ, চোর থেকে শুরু কইরা আরো হেন কোনো গালি নাই বা হেন কোনো মিথ্যাচার নাই যার ব্যাপারে তারা করে নাই, এইটা দেখার পরে আমার মনে হয়েছে যে গত 1 বছর ধইরা জুলাইয়ের রাজনীতির নামে এইসব এনসিপির নেতারা যা করছে তা আসলে নিখাত ফাইজদামি ছাড়া আর কিছুই না। আপনি কত বড় দুর্নীতিগ্রস্ত এবং কত বড় খারাপ লোক হইলে আপনি জাস্ট আপনার দলে একজন লোক ঢুকে নাই বইলা এবং বিএনপিতে প্রবেশ করছে বইলা আপনি তাকে এখন চোর হিসাবে ফেসবুকে কমেন্ট করতেছেন, তাকে নিয়ে কেউ পোস্ট দিলে তার ব্যাপারে এই মীর স্নিগ্ধের ব্যাপারে আপনি বলতেছেন যে সে নাকি জুলাই ফাউন্ডেশন থেকে টাকা মাইরা দিছে, এখন বিএনপিতে গিয়ে টাকা মারতেছে। আপনি তার ব্যাপারে বলতেছেন যে এই পুরা জিনিসটাই হচ্ছে তার রাজনীতিতে ঢোকার পুরা উদ্দেশ্যটাই হচ্ছে বেসিক্যালি চাঁদাবাজি করা। আপনারা এই যে একটা ভঙ্গি, এই যে একটা নজির আপনারা হাজির করতেছেন, এর মধ্যে দিয়ে আপনারা আসলে কি প্রমাণ করতেছেন আমি জানি না, কিন্তু আপনাদের যে কোনো লাজ লজ্জা নাই এবং রাজনীতিতে যে আপনারা জামায়াতে ইসলামের বট বাহিনীর একটা কার্বন কপি ছাড়া আর কিছু না, মূলত সেটাই আপনারা প্রমাণ করতেছেন। আমি আলাপ বেশি লম্বা করব না, আমি শুধু একটা প্রশ্ন আপনাদেরকে করতে চাই। ধরেন এই যে আপনাদের বড় বড় নেতারা, এনসিপির কথা বলতেছি, আপনাদের যে বড় বড় নেতারা সার্জিস আলম, হান্নান মাসুদ, তারপরে যারা নির্বাচন করার জন্য মুখায় আছেন, এরা যে চাঁদাবাজি করে না এটা দেশের কোন মানুষ বিশ্বাস করে? আপনি এনসিপির যে বড় নেতারা যারা ওই যে কি জানি ব্র্যান্ডটা আছে ইল্লিনের পাঞ্জাবি পিন্দা পিন্দা ঘুরেন, আপনারা 1 বছর আগেও আপনাদের কিছুই খুঁজে পাওয়া যেত না, এই জুলাইয়ের ভিতর দিয়ে আপনারা নেতা হইছেন। আপনারা চাঁদাবাজি করেন না, আপনারা দুর্নীতি করেন না, আপনারা ক্ষমতার অপব্যবহার কইরা নানান লোকের নিয়োগ ইত্যাদি ঘটাইয়া নানান লোক থেকে ঘুষ খান না। এই কথাগুলা দেশের কোন মানুষ বিশ্বাস করে? আপনি যান দেশের মানুষের কাছে জিজ্ঞাসা করেন। আপনি যে বলতেছেন মীর স্নিগ্ধকে চাঁদাবাজ, মীর স্নিগ্ধকে চোর, মীর স্নিগ্ধর ব্যাপারে জুলাই ফাউন্ডেশনের চোর হিসাবে আপনি যে তাকে সাব্যস্ত করতেছেন, আপনাদের ব্যাপারে দেশের মানুষের কি প্রতিক্রিয়া বা কি অবস্থান এটা আপনি দেশের মানুষের কাছে যান, জিজ্ঞাসা করেন, দেখেন তারা কি বলে। এই যে আপনাদের যে সরকারি ভার্সন আসিফ মাহমুদের ব্যাপারে কি অভিযোগ নাই? আসিফ মাহমুদ তার ক্ষমতার অপব্যবহার কইরা আসিফ মাহমুদের বাবার ব্যাপারে এমন অভিযোগ পর্যন্ত আছে যে তার বাবা একটা গণপিটুনির ইন্ধনদাতা ছিলেন এবং তার বাবা চাইছেন বইলা একজন হিন্দু মহিলাকে গ্রামে ওই এলাকায় আসিফ মাহমুদের এলাকায় গলায় জুতার মালা পইলা ঘুরানো হয়েছে। সেই প্রতিবেদনকে আমরা দেখি নাই। আসিফ মাহমুদ সেই প্রতিবেদন অস্বীকার করছেন বটে, কিন্তু তিনি যে প্রক্রিয়া অস্বীকার করছেন তাতে তো অস্বীকার হয়ে যায় নাই। ফলে আপনাদের যখন দলের এই অবস্থা, এখন আপনারা মীর স্নিগ্ধের ব্যাপারে তাকে চাঁদাবাজ বলতেছেন, তাকে বাটপার বলতেছেন, জুলাই ফাউন্ডেশন চোর বলতেছেন। আমি একটা কথা আপনাদেরকে খুব ক্লিয়ারলি বলতে চাই, সেটা হচ্ছে যে এই যে মীর স্নিগ্ধকে যে আজকে বিএনপি দলে নিল বা বিএনপিতে তিনি যোগ দিলেন, এর মধ্যে দিয়ে আপনারা যেভাবে তার পিছনে লাগছেন, তাকে গালিগালাজ যেভাবে করতেছেন,
তাতে একটা জিনিস মনে রাখবেন যে বিএনপিতে তার অবস্থান শক্তিশালী হচ্ছে। এবং আমি যেটা মানে শুনলাম, মানে মানে ফেসবুকেও দেখলাম যে তাকে বিএনপি থেকে মনোনয়ন দেওয়া হইতে পারে। আমি মনে করি অবশ্যই মীর স্নিগ্ধকে মনোনয়ন দেওয়া উচিত। মীর স্নিগ্ধকে যদি বিএনপির তরফ থেকে মনোনয়ন দেওয়া হয়, সেখানে এর মধ্যে দিয়ে বিএনপি দুইটা জিনিস প্রমাণ করবে। তার প্রথমটা হচ্ছে যে বিএনপি যদি চায়, জুলাইয়ের যদি কোনো মুখপাত্র থাকে, জুলাইয়ের মুখপাত্রদেরকে বিএনপি চাইলে সংসদে নিয়ে যাইতে পারে। আপনি নাহিদ ইসলাম হন, আপনি আসিফ মাহমুদ হন, আপনি যত বড় হনু হন না কেন, আপনি জুলাইয়ের ফেস, তো আপনি বিএনপির এগেনস্টে নির্বাচন করেন, আপনি ধানের শীষের এগেনস্টে নির্বাচন করেন, আপনি জিতবেন কিনা সন্দেহ আছে। কিন্তু বিএনপি চাইলে এই মীর স্নিগ্ধকে ধানের শীষ দিয়া, তাকে পেট্রন কইরা, এটার মধ্য দিয়ে তারা সংসদে তাকে পাঠাইতে পারে। ফলে জুলাইয়ের মুখপাত্রকে সত্যিকার অর্থে যদি কেউ ক্ষমতায় পাঠাইতে পারে সেটা বিএনপি। এবং সেই জায়গায় মীর স্নিগ্ধর পজিশনটা হচ্ছে যে তিনি সংসদে যাইতে চাইলে তিনি আপনাদেরকে যে চয়েস করেন নাই, বিএনপিকে যে চয়েস করছেন, এইটাই তার কৌশলের জায়গা এবং এটাই তার বুদ্ধিমত্তার জায়গা। আপনাদের এনসিপির লোকে গিয়ে রাজনীতি করলে আরো মানে 10 বছরের, যে 10 বছরের কথা আপনারা বলেন না, আরো 20 বছরও উনি সংসদে যাইতে পারতেন না। কিন্তু উনি বিএনপির মনোনয়ন পাইলে আগামী নির্বাচনে ইজিলি সংসদে যাইতে পারবেন। দিস ইজ নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে এতকাল ধরে আপনারা যে জুলাইয়ের রাজনীতি করছেন, মানে জুলাই ফেরিওয়ালা, তারপরে জুলাই যোদ্ধা, জুলাই বিপ্লবী ইত্যাদি যত নামে, মানে ভালো ভালো পাঞ্জাবি পইরা মানে নানান জায়গায় গরম ইত্যাদি দেখায় কিংস পার্টি ভঙ্গি নিয়া, যেন আপনাদের এনসিপির নেতৃত্বে জুলাই গণঅভ্যুত্থান হয়েছিল এমন একটা ভঙ্গি নিয়া, এই যে মানে গত 1 বছর ধরে আপনারা যে জুলাইয়ের রাজনীতিটা করছেন, বিএনপি এই মীর স্নিগ্ধকে দলে নেওয়ার মধ্য দিয়ে আপনাদের এই রাজনীতিটা খেয়ে দিছে। এখন সমস্যাটা দেখেন, সমস্যাটা হচ্ছে যে এই যে জুলাইয়ের আরো এরকম ফেস আছে, এরকম আর 5 জন ফেস যদি, যেমন প্রাইভেট ইউনিভার্সিটিকে আপনারা আপনাদের দলে নিতে পারেন নাই। প্রাইভেট ইউনিভার্সিটিতেও মানে জুলাইয়ের অনেক মানে বড় বড় শরিকদার আছে, তারা যদি বিএনপিতে এখন যোগদান করে, আপনাদের এনসিপির রাজনীতি নাই হয়ে যাবে, আপনাদের এই যে জুলাইয়ের রাজনীতি সেটা নাই হয়ে যাবে। অলরেডি মীর স্নিগ্ধকে নেওয়ার মধ্যে দিয়ে সেটা নাই হয়ে গেছে। ফলে আপনাদের কোন জায়গাটায় যে অ্যাকচুয়ালি লাগছে সেটা বোঝা যায়। কিন্তু তার মানে এটা না যে আপনারা আসলে সঠিক রাজনীতি করতেছিলেন। আপনাদের এই যে আপনাদের মানে রাজনীতিটাকে খাইয়ে দিচ্ছে এবং তাতে আপনাদের যে জ্বলতেছে, এবং আপনারা যে জুলাইয়ের রাজনীতিটা করতেন, এটা একটা নৈতিকতার রাজনীতি, আদর্শের রাজনীতি, এমন একটা ভঙ্গি করতেন যেন জুলাই যোদ্ধাদের প্রতি, জুলাইয়ের নিহতদের প্রতি আপনাদের অনেক দায়বদ্ধতা, এই ভঙ্গিতে তো রাজনীতিটা করতেন, একটা মোরাল একটা মানে বাউন্ডারি ক্রিয়েট করতেন। তো আপনাদের এই যে মোরালিটির যে গেম, এটা যে একটা ফেক গেম, আপনাদের এই যে মীর স্নিগ্ধকে গালিগালাজের মধ্য দিয়ে সেটা প্রমাণিত হচ্ছে।